দেশ গ্রামের সহজ সরল মায়েরা যারা আছেন, বোনেরা এবং বাবাজিরা যারা আছেন, অত কঠিন আলোচনা মাথায় ধরবে না। এক কথায় ধরে নেন, গোটা সৃষ্টি জগৎ একটা ফুটবল ছিল। জ্ঞানীদের জন্য বলছি না, আপনারা যারা বুঝবেন, যারা বুঝবে না তাদেরকে বোঝানোই হলো সার্থকতা। সমগ্র সৃষ্টি জগৎ, চন্দ্র, সূর্য, পৃথিবী, নেপচুন, প্লুটো, তারকারাজি, সব কিছু এক ছিল একটা ফুটবলের মতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি এর মধ্যে একটা প্রচন্ড বিস্ফোরণ সৃষ্টি করে দিলাম। ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আমি আল্লাহ তাআলা এগুলোকে বিচ্ছিন্ন করে দিলাম। মূলত প্রথম সবগুলি এক ছিল। এই যুগে স্টিফেন হকিং যেটা প্রচার করেছেন, এবং মূল আবিষ্কারক তিনি না, মূল আবিষ্কারক আরেকজন। সারা পৃথিবীতে হইচই পড়ে গেল এই থিওরিটা নিয়ে। দেখুন, কোরআনুল কারীম এটা কোনো বিজ্ঞানের বই নয়, ভূগোলের বই নয়। ভাই ইকো কমায় দেন, সাউন্ড মিষ্টি করে, ইউকের দরকার নেই। তো কোরআনুল কারীম মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সংবিধান। তবে মাঝে মাঝে কিছু বৈজ্ঞানিক কথা কোরআন বলেছে, মূলহিত যারা, নাস্তিক যারা, অবিশ্বাসী যারা, তাদের কাছে একটা প্রমাণ উপস্থাপন করার জন্য যে তোমরা যেটা মনে করছো এটা শুধুমাত্র একটা কিতাব না, এটা প্রভুর কাছ থেকে এসেছে এবং একটা বিজ্ঞানময় একটি গ্রন্থ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তো এটা তো একটা বিজ্ঞানময় গ্রন্থ, এবং কোরআনুল কারীমে সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআন, কোরআনের অনেক বৈজ্ঞানিক নিদর্শন আছে। আপনারা ভাববেন না যে 2 পাতা বিজ্ঞান আর 4 পাতা ভূগোল পড়লেই মানুষ অনেক কিছু হয়ে যায়। দেখুন, কোরআনুল কারীম এমন একজন নবীর উপর অবতীর্ণ হয়েছেন যেই নবী দুনিয়ার কোনো মানুষের কাছে পড়েননি। আল্লাহ তাআলা 35 বছর বয়সে তাকে ছাত্র বানিয়েছেন। আমরা ছাত্র হই 4 বছর 6 বছর বয়সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র হয়েছেন কয় বছর বয়সে? 35 বছর বয়সে গারে হেরায় তিনি ছাত্র হলেন। একটা এক্সেপশনাল ইউনিভার্সিটি, ব্যতিক্রম ধর্মী একটি জামেআ, ব্যতিক্রম ধর্মী একটি বিশ্ববিদ্যালয়। দুনিয়ার সব বিশ্ববিদ্যালয় যারা পড়ে তারা হলো ছাত্র, যারা পড়ে তারা কি বলুন তো? ছাত্র। ছাত্র হলো মানুষ, যারা পড়ায় তারা হলো শিক্ষক, প্রফেসর, লেকচারার, তারা হলো মানুষ। যাদের বইপত্র, থিওরি, থিসিস পড়ানো হয় তারাও কিন্তু মানুষ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর, 20 বছরে আল্লাহ কোথাও পড়াশোনা করার নাই, উম্মি আল্লাহ তাআলা তাকে রেখেছেন। আল্লাহ তাআলা 35 বছর বয়সে ওই হেরা ইউনিভার্সিটিতে তাকে ভর্তি করলেন। ছাত্র হলেন একজন মহামানব, মানুষ না মহামানব, একজন মহামানব ছাত্র। এবার শিক্ষককে, শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে। আর ওই ইউনিভার্সিটির দপ্তরি কর্মচারী হলো রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে এরকম আরেকটা ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যত দুনিয়ার বিশ্ববিদ্যালয় আছে, পড়ে যারা ছাত্র মানুষ, পড়ায় যারা শিক্ষক তারাও মানুষ, যাদের বইপত্র পড়ানো হয় তারাও মানুষ। শুধু ব্যতিক্রম দেখলাম এক জায়গায়, যিনি পড়েন ছাত্র তিনি মহামানব, যিনি পড়াচ্ছেন তিনি স্বয়ং রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ। আর ওইখানের দপ্তরি কর্মচারী হলো কে? রূহুল আমিন জিবরাইল। সুতরাং কোরআনকে আপনি জানতো না একটা কিতাব মনে করবেন না। সেই কোরআনুল কারীমের ভিতরে মানব সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা ধারণা দিলেন। এই পৃথিবী কিভাবে এলো? পৃথিবী, আদম আলাইহিস সালাম তো পৃথিবীতে এসেছে পৃথিবীর বুড়ো বয়সে। কোন বয়সে বলুন তো? যৌবন বয়সে নয়, পৃথিবীর কিশোর জন্মলগ্নে নয়। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে পৃথিবীর বৃদ্ধ বয়সে। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে জিন সম্প্রদায় ছিল। জিনেরা পৃথিবীতে কোটি কোটি বছর ধরে তারা বিচরণ করেছে। আল্লাহ তাআলা জিনেদেরকে দিয়ে আল্লাহর কুদরতের দিল ঠান্ডা হচ্ছে না। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তার ইচ্ছা ব্যক্ত করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, ডেপুটি, অ্যাপোস্টেল, প্রফেট, পয়গম্বর, নবী, রাসূল আমি পৃথিবীতে পাঠাবো। এখন ফেরেশতারা তো কোটি কোটি বছর ধরে পৃথিবীতে কাদেরকে থাকতে দেখছে বলেন তো একটু? জিনেদেরকে। জিনেদের কোনো কাম কাজ নাই, মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি যা করাটা করছে, রক্তারক্তি করেছে। এখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক। আল্লাহ তাআলা আপনি আগেই তো একটা জাতি পাঠাইছেন, তাদের নাম জিন, ওরা তো গিয়ে কিলাকিলি গুতাগুতি রক্তারক্তি করেছে, আবার ইনসান পাঠাবেন, একই তো কাজ করবে। আল্লাহ কয় না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরে আমি হইলাম স্রষ্টা, সৃষ্টিকর্তা, আমি যা জানি তোমরা কি তাই জানো? তাহলে তো তোমরা আর আমি সমান হয়ে যেতাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন জমিন থেকে মাটি নেওয়ার জন্য। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। খড়খড়ে মাটি ফেরেশতারা নিল। এই মাটি মন্থন করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা করলেন যে এইটুক পর্যন্ত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, থামো, আর আগাবে না, আর করবে না। এবার আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাত দিয়ে, নিজ কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা
আদমের মাথাটা, চেহারাটা আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। এই জন্য মাথার এত গুরুত্ব। সকল অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া মানুষ বাঁচে, কিন্তু সৃষ্টি জগতে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী মাথা ছাড়া বাঁচে না। কথা ঠিক কিনা বলুন? মাথা লাগবে, বাঁচতে হলে মাথা প্রয়োজন। আল্লাহ তাআলা সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদমের সুন্দর অবয়বে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন। আদম কিন্তু এখন মুর্দা, পুতুল, ভাস্কর্য, একটা মাটির মূর্তির মতো। আল্লাহ তাআলা তার মধ্যে রূহ, কুলির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। গোটা দেহটা তাজা হতে 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 মরা গাছ যেরকম জিন্দা হয়, মুহূর্তের ভিতরে আদম আলাইহিস সালাম এই মরা দেহটা জিন্দা হয়ে নাক দিয়ে একটা হাসি বের হলো। তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। কি পড়লেন? আলহামদুলিল্লাহ পড়লেন। আল্লাহ তাআলা এবার নিজে শিক্ষক হয়ে গেলেন। আদমকে আল্লাহ তাআলা ছাত্র বানালেন। এবার আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিতে শুরু করলেন। কোনটা কি জিনিস, কোনটার নাম গাছ, কোনটার নাম বাঁশ, কোনটার নাম লতা পাতা তরুলতা, কোনটা কাঠ, সব আল্লাহ শিক্ষা দিলেন। কোনটা কাপ, কোনটা প্রিস, কোনটা থালা, কোনটা বাটি, কোনটা কলম, কোনটা কাগজ, কোনটা বই, সব আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ও ফেরেশতারা, আজকে তোমাদেরকে একটা মহত্ব দেখাবো, গুরুত্ব দেখাবো, কুদরত দেখাবো, তোমরা সকলে জমা হও। ফেরেশতারা জমা হলেন। আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর নাম তাদেরকে জিজ্ঞেস করলেন। তারা বলল, আয় রব, লা আদরি ইয়া রব, লা আদরি, আমরা জানি না তো ব্যাপারে, এটা জিনিসটা কি। আল্লাহ তাআলা তার ছাত্রকে, কে ছাত্রকে কথা বলেন, কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, আদম তুমি বলে দাও, বলে দাও। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, পটপট করে বলে দিলেন। আল্লাহ তাআলা কয়, ফেরেশতারা, তোমরা তো আদমকে কি ধারণা করেছিলে, তোমরা তো কিছুই পারলে না। আসলে কৃতিত্ব হলো আল্লাহর, আদমের নয়। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন, দেখছো আমার আদম তোমাদের থেকে ব্যতিক্রম ধর্মী, শিক্ষিত, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, তাহলে আমার হুকুম তামিল করো, আমার আদমকে সিজদা করো। ফাসাজাদুল মালাইকা কুল্লুহুম আজমাইন, সবাই ফেরেশতারা আল্লাহর হুকুম তাজিম করার জন্য, পালন করার জন্য আদমের সামনে সিজদা লুটিয়ে পড়লো, ইল্লা ইবলিস। তবে ওই যে পৃথিবীতে আগে ছিল কারা, কথা বলে না, কারা? জিন। ওই জিনেদের ভিতরে চাকরি নিছিল কনস্টেবল পদে, শেষে এসআই হইছে, এসআই হইছে, চাকরি নিছিল সেকেন্ড লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার ইত্যাদি হইতিয়াস। মানে শয়তান প্রমোশন পাইতে পাইতে একদম লাস্ট অফ অল, সর্বশেষ গিয়া সে কি হলো? মুআল্লিমুল মালাইকা। এখন সে চিন্তা করলো, আমারে বানাইছে, খালাকতানি মিন তিন মিন নার, আমারে তো আগুন দিয়ে বানিয়েছে, আগুন হলো ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নমুখী। আল্লাহ তাআলার শয়তান ইনসাফ শিখায়, নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য দুনিয়ায় যারা আল্লাহর শরীয়তের ব্যাপারে কোন যুক্তি দেখায়, বিনা দলিলে বুঝবেন এগুলো শয়তানের আসল ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, এবং শয়তান নিঃসন্দেহে খলিফা, লা রাইবা ওয়ালা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শরীয়তের ব্যাপারে বেশি যুক্তি দ্বারা দেখায়, নিঃসন্দেহে এগুলো কি ইবলিস, শয়তানের আপন ভাই, বড় জোর বেশি দূর হইলে খালাতো ভাই পর্যন্ত হইতে পারে। আল্লাহকে যুক্তি দেয়, আল্লাহ এটা কেমন লজিক, আপনি আমার বানাইলেন আগুন দিয়ে ঊর্ধ্বমুখী, তাহলে বানাইলেন মাটি দিয়ে, আর আমি তার সামনে নত হব? আল্লাহকে মিনাল ইয়াউম আনতা রাজিম, যা, আজকে থেকে তুই মরদুদ, বিতাড়িত, ভেগে যা। শয়তানের মনের মধ্যে একটা রাগ আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, জান্নাতে রাখলেন, কিন্তু আদমের তো ভালো লাগে না, ভালো লাগতেছে না। মালিক যিনি, তিনি তো বোঝেন সবকিছু। এবার আল্লাহ তাআলা আদমের পাঁজরের বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগে উঠে দেখলেন কি সুন্দর, অনিন্দ সুন্দর, দৃষ্টিনন্দন একটা জিনিস। জিনিসটা কি তা তিনি বোঝেন না। দেখেন, যে জিনিস চেনেন না, এটা যত সহজ হোক কঠিন, আর যা চিনেন জানেন তা যত কঠিন হোক আপনার কাছে কি একটা লজ্জার দুষ্টুমি কথা বলি আর কি। একবার এক এলাকায় হয়েছে বন্যা। কি হয়েছে বলেন তো? বন্যা হয়েছে। এই বন্যার পানিতে কোথা থেকে ভেসে আসছে একটা ঢেকি। দুর্ভাগ্য, এলাকার লোক ঢেকি কারে কয়টা চেনে না। এখন এলাকার লোক খুব দুশ্চিন্তায় পড়লো, আল্লাহ জিনিসটা কি আসলো, বালা না মুসিবত, রোগ না শোক, আযাব না গজব, জিনিসটা কি? সবার ঘুম বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, আসলো কি জিনিসটা? শেষে গ্রামে এক বুদ্ধিজীবী ছিল। এই বুদ্ধিজীবীর কাছে গিয়ে দেখেন বানের পানিতে কি যে একটা ভেসে আসছে, আমরা তো সবাই আতঙ্কে আছি, এটা বালা মুসিবত, রোগ শোক, গজব, জিনিসটা কি? কয় যে আমি যখন দুনিয়ায় থাকবো না, তোরা বাঁচবি কেমনে দুনিয়ায়, কেমনে চলবি এই বুদ্ধি নিয়ে, কিছু হইলে আমারে লাগে। শেষে এই বুদ্ধিজীবী গেলেন ওখানে, জিনিসটা দেখে প্রথমে একটু হাসলেন, এরপরে কাঁদলেন। জনগণ ভয়তে কুলজে শুকায় গেছে, আল্লাহ যেই বিপদ ভাবছিলাম তার থেকে বোধহয় একটু বড়ই কিছু হবে, না হলে উনি হাসলেনই বা কেন, কাঁদলেনই বা কেন? এবার জনগণ ধরলো, হুজুর আপনার এই সিগনিফিকেন্সটা, হাকিকাত, রহস্যটা একটু বলেন তো, হাসলেনই বা কেন, কাঁদলেনই বা কেন? আমরা যা ধারণা করছি বিপদ কি তার থেকে বড় কিছু?
কয় যে হাসলাম এই কারণে, একটা সিম্পল জিনিস তোরা কেউ চিনলি না, আমি মরে যাওয়ার পর তোদের যে কি অবস্থা হবে এই জন্য চিন্তা করতেছি। আমি হাসলাম। তো কাঁদলেন কেন? কয় লজ্জার কথা যে কি বলি, জিনিসটা কি তা আমি নিজেও বুঝি নাই। আচ্ছা বলেন তো জিনিসটা কি? কথা বলে না সবাই। জিনিসটা কি? কঠিন জিনিস না সহজ জিনিস? কিন্তু জিন্দিগিতে দেখে নাই। যেমন আজকে আপনারা বলছেন মেন রোডের পাশে, আরে আমরা তো খালি ঘুরতেছি। তার কারণ হলো আমাদের জন্য তো কঠিন, আপনাদের জন্য কি? এ দুনিয়া সবার কাছেই সহজ। যত কঠিন রাস্তা হোক তার জন্য সহজ। এখন আদম আলাইহিস সালাম ঘুমের থেকে উঠে দেখে সুনয়না সুদর্শনা ষোড়শী অষ্টাদশী, কি যে মন ভোলা, হাত দিতে ইচ্ছা করে, একটু আগাইতে ইচ্ছা করে, পাশে বসতে ইচ্ছা করে। আল্লাহকে আদম দাঁড়াও, খবরদার সামনে আগাবা না, এটা তোমার জন্য বানানো হয়েছে। তবে পাওয়ার একটা সিস্টেম আছে। তার জন্য বানানো হয়েছে। তারপরে যা হোক সে সিস্টেম হলো, আমি অত লম্বা কথা বিত্তাফসিল বলবো না। আদম আলাইহিস সালামের কনজুগাল লাইফের পার্টনার হলো মা হাওয়া। শয়তান তো তাদের পিছনে লেগেই আছেন। এরপরে এক সময় তাদের পদস্খলন ঘটালো শয়তান, নাউযু বিল্লাহি মিন যালিক। অবশ্য আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, আল্লাহ তাআলার কুদরতি ইচ্ছাও ছিল। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আদম আলাইহিস সালাম পড়লেন শ্রীলঙ্কায়, আদম হিল শ্রীলঙ্কা আমি গিয়েছিলাম। আদম হিল লক্ষ লক্ষ পর্যটক সেখানে যায়। তারপরে মা হাওয়া পড়লেন জিদ্দায়। দুইজনে দীর্ঘদিন পরে অনুতপ্ত অনুশোচিত আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। এবার দুজনে মিলিত হলেন গিয়ে আরাফাতে। কোন জায়গায়? আরাফাতে মিলিত হলেন। ওই জায়গায় একটা পাহাড়, রহমতের পাহাড়, জাবালে রহমত। দুইজনে ওইটার উপরে আরোহণ করলেন। আকাশের দিকে হাত তুলে ফরিয়াদ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মাফ করে দিলেন। বান্দার গুনাহ যদি হয় তার মাথা পর্যন্ত, আল্লাহর রহমত হলো ঘরের চাল ছাদ পর্যন্ত। বান্দার গুনাহ যদি হয় ঘরের চাল ছাদ পর্যন্ত, আল্লাহর রহমত পাহাড়ের চূড়া পর্যন্ত। বান্দার গুনাহ যদি হয় পাহাড়ের চূড়া পর্যন্ত, আমার আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে নৈরাশ হইও না। আল্লাহ তাআলা দুইজনকে মাফ করলেন। আবার একটা সংবাদও শোনায় দিলেন, আদম হাওয়া, তোমাদেরকে যেরকম মাফ করলাম, তোমাদের সন্তানেরা ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি করে জিলহজের 9 তারিখে এই মাঠে যদি আসে, আমার কাছে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, রিগ্রেট যদি ফিল করে, আমি আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেব। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার দুজনের কনজুগাল লাইফ, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হলো। আল্লাহ তাআলা বাবা আদম আর মা হাওয়ার মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আনলেন, জোড়ায় জোড়ায় মা হাওয়া যখনই কনসেপ্ট করে, মা হাওয়ার দুটো বাচ্চা হয়। যখনই কনসেপ্ট হয় দুটো বাচ্চা হয়, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা এবার শরিয়ত মানে জীবন চলার পদ্ধতি, শরিয়ত দিয়ে দিলেন আদম, ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে, এই জোড়ার মেয়ে ওই জোড়ার ছেলে, এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। ভাই বোন বিবাহ হলো। শরিয়তে এটা বৈধ হলো কেন? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই জন্য আল্লাহ তাআলা এটাকে বৈধ করলেন, তাম পৃথিবীতে যেন মানুষ ছড়িয়ে দিতে পারে। আজকে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, সাদা কালো, ধনী গরিব, বেটে খাটো লম্বা, যত ধরনের মানুষ আছে, সব মানুষ মূলত কয়জন থেকে আসছে? বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাম। ওই যুগের শরিয়তে ভাই বোন বিবাহ জায়েজ ছিল। আমার নবীর শরিয়তে এটা একটা নিকৃষ্ট হারাম। কোন হারাম বলুন তো? নিকৃষ্ট হারাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মানুষ এলো। এবার মায়ের পেট থেকে কিভাবে মানুষ এলো, আল্লাহ তাআলা কিন্তু সেটা কোরআনুল কারীমে অনেক বলেছে। হয়তো সময় থাকলে আমি সেটা নিয়ে আলোচনা করতাম, কিন্তু সেদিকে আমি যাব না। আমার মূল টার্গেট যেদিকে, আমি সেদিকে যাচ্ছি। মানুষ সৃষ্টি হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে। আজকে বিজ্ঞান আবিষ্কার হলো, মানুষ তার মায়ের পেটের ভিতরে প্রথম একটি রক্তের পিণ্ড, তারপরে সেখান থেকে একটা গোশতের দলা হয়, সেই গোশত পিণ্ডের ভিতরে হাড্ডিগুলো আসে, হাড্ডির পরে তার ভিতরে রূহ জীবন আসে, তার খাবারের প্রয়োজন হয়। মায়ের যে পিরিয়ডের রক্তটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে, রিফাইন করে, পরিশোধন করে, জীবাণুমুক্ত করে আল্লাহ তাআলা তাকে খাওয়ায়, এবং পাইপ দিয়ে কৃত্রিমভাবে আল্লাহ তাকে খাইয়ে বড় করেন, এবং ওই মায়ের পেটের ভিতরে কৃত্রিম পদ্ধতিতে তার শ্বাস প্রশ্বাস চলতে থাকে। আল্লাহ তাআলা যেভাবে কোরআনুল কারীমে বলেছেন, আজকে বিজ্ঞান সেটা করতে বাধ্য হচ্ছে। আপনি ভাববেন না যে বিজ্ঞানের যুগেই সবকিছু না। 2 পাতা বিজ্ঞান 4 পাতা ভূগোল পড়ে লাফালাফি করবেন না। বিজ্ঞান সিদ্ধান্ত পাল্টায়, কিন্তু কোরআন কোনোদিন তার একটা নোক্তাও পাল্টায় না। বলুন আল্লাহু আকবার। একটা হরফ কোনোদিন পাল্টায় না। আজকে স্কুল কলেজে পড়ুয়া বন্ধুদেরকে বলি, আপনারা ভাববেন না বিজ্ঞানই সবকিছু। বিজ্ঞান ঘুরে কোরআনের দিকে এসেছে, কিন্তু কোরআন কোনোদিন ভিক্ষার ঝুলি নিয়ে বিজ্ঞানের কাছে যায় নাই। একটা সাধারণ সিম্পল উদাহরণ বলি, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? রাখেন, এত পাইকারি বলিয়েন না। ঘোরে কে? এটা নিয়ে পৃথিবীতে চললো জল্পনা কল্পনা গবেষণা। গোটা পৃথিবীর বড় একজন বিজ্ঞানী, দার্শনিক, বৈজ্ঞানিক, চিন্তাবিদ, গবেষক টমিলিকে জিজ্ঞেস করা হলো, স্যার সূর্য ঘোরে?
নাকি পৃথিবী ঘোরে? উনি চিন্তা ভাবনা গবেষণা করে বললো ঘোরে আমার মাথা। কি ঘোরে? আমার মাথা ঘোরে। তার কারণ আমি ডিটারমাইন্ড হতে পারছি না যে কি ঘোরে, এই জন্য বলছে ঘোরে আমার মাথা। তারপরে তারপরে এলো দুনিয়ার ভিতরে টমেলি, টমেলির পরে গ্যালিলিও, গ্যালিলিওর পরে এলো কপারনিকাস। কপারনিকাস মোটামুটি একটা থিওরি দিয়েছিল, কিন্তু ওই ধর্ম ব্যবসায়ীরা কপারনিকাসে এইরকম মারা মারছে, মায়ের ভূত ডরায়, মায়ের কিল খাইয়া কয় যে আমার থিওরি সঠিক না, বাইবেলটা সঠিক। এরপরে আসলো স্যার আইজ্যাক নিউটন, তিনি এসে বললেন কপারনিকাসের কথা সঠিক, তার সাথে আরেকটু যোগ করতে চাই, মহাশূন্যে যা কিছু আছে প্রত্যেকেই নিজের নিজের কক্ষপথে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা বললাম মিয়া এই বিজ্ঞান এই শিখাইলা, টমেলি, গ্যালিলিও, কপারনিকাস, স্যার আইজ্যাক নিউটন 400 বছর পার হয়েছে। কত বছর লাগছে বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন না কত বছর। তো খালি ঘোরাঘুরির থিওরি পর্যন্ত ডিটারমাইন্ড হতে বিজ্ঞান সময় লাগাইছে 400 বছর। আর সেই বিজ্ঞানের 2 পৃষ্ঠা পড়িয়া কিছু বান্দরের বাচ্চা আছে, তাদের কি হাব ভাব, কি যে ঢপ আর কি যে হাম্বি তাম্বি, মনে করে অনেক কিছু শিখে গেছে। আর বেটা রাম ছাগল কিছু শিখিস নাই। পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক তার গবেষণা করার পরে কথা বলেনি আমি যেটা দিয়েছি এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত, দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল। এ কথা কোনো বিজ্ঞানী বলেনি। বিজ্ঞান পরিবর্তন হয়েছে, কিন্তু আপনারা কি শুনেছেন 600 বছর যখন হিজরি 600 শতাব্দী, তখন কোরআনের 5টা আয়াত পরিবর্তন হয়েছে, এরকম শুনছিলেন কোথাও? 800 হিজরিতে দিয়ে হয়েছে, এরকম শুনছেন? আল্লাহর হাবিবের উপরে যেরকমটি আসছিল এখনো ওরকমটি আছে। যাও, তাহলে কোরআনুল কারীম মানব পৃথিবীতে কিভাবে এলো তার একটা সুন্দর বর্ণনা কোরআনুল কারীম, একটা সায়েন্টিফিক একটি বর্ণনা, ডিসক্রিপশন সুন্দর করে কোরআনুল কারীম বলে দিল। এখন আসুন, এই পৃথিবীতে একজন দার্শনিক, একজন গবেষক, বৈজ্ঞানিক, তিনি, তার নাম হলো ডারউইন। এই ভদ্রলোক তিনি চিন্তা করলেন এই পৃথিবী নিয়ে। অবশ্য চিন্তার একটা কারণও আছে। চিন্তার কারণ হলো পৃথিবীর কিছু মানুষের ধারণা মানুষ বাঁদর হয়েছে, আর কিছু লোকের ধারণা বাঁদর মানুষ হয়েছে। আচ্ছা বলেন তো আপনারা কোন পক্ষে? বাঁদর মানুষ হয়েছে এই পক্ষে, না মানুষ বাঁদর হয়েছে এই পক্ষে? মানুষ বাঁদর হয়েছে। দেখুন কোরআনুল কারীমের সূরা বাকারা 65 নম্বর আয়াত, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ তাআলা বলেন ওই সময়ের কথা, দাউদ পয়গম্বরের সময়। আল্লাহ তাআলা এই দুনিয়ায় যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এক এক নবীর সময় মুজিজা এক এক রকম ছিল। সব নবীর মুজিজা একরকম ছিল না। মুসা পয়গম্বরের আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠির ভিতরে। হাতটা যদি বগলের ভিতরে রাখতেন, কতক্ষণ রাখার পরে বের করলে হাতটা লাইটের মতো আলোকিত হয়ে যেত, অন্ধকার রাত্রে পথ দেখা যেত। আপনি আমি বগলের মধ্যে রাখলে, পুরো হাতটা 5 মিনিট রাখলে হাত থাকবে না, বগলের গন্ধ হয়ে যাবে। কত ঠিক কিনা বলুন? আবার আল্লাহ তাআলা মুজিজা দিলেন ঈসা পয়গম্বরকে আলাইহিস সালাম। তিনি যদি কোনো জন্মন্ধ লোকের চোখের উপর একটু হাত বুলাই দিতেন, মাসে করে দিতেন, চোখটা ভালো হয়ে যেত। তার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ আছে, চর্মরোগ আছে, একটু মাসে করে দিলেন, বা সঙ্গে সঙ্গেই তা ভালো হয়ে গেল। এক এক নবীর মুজিজা এক এক রকম। ইব্রাহিম খলিলুল্লাহর বংশের যত পয়গম্বর আল্লাহ তাআলা দিয়েছেন, সব পয়গম্বরদের মুজিজা ছিল পাবলিক কঠিন যদি কোনো স্বপ্ন দেখত, ওই স্বপ্নটা একেবারে পটপট করে বই কিতাবের মতো বাস্তব বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। কোন নবীর মুজিজা? ইব্রাহিম খলিলুল্লাহর বংশের ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, তারপরে ইউসুফ আলাইহিমুস সালাম। তো সব নবীর মুজিজা। যেমন আমার নবীর বড় মুজিজা হলো জীবন্ত কোরআন। অন্য কোন নবীর কিতাব তার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, পর্দার আড়ালে চলে যাওয়ার পর নবীর কিতাব জীবন্ত থাকেনি। আমার নবীর বড় মুজিজা হলো তার উপর অবতীর্ণ কিতাবটা এখনো পৃথিবীতে কি জীবন্ত মুজিজা। দ্বিতীয় রাসূলুল্লাহর যে হলো মেরাজ। তৃতীয় হলো চাঁদ 2 টুকরা করেছেন। চতুর্থ হলো রাসূলুল্লাহর সাথে গাছ হেঁটে হেঁটে এসেছে, কথা বলেছে, গোসাপ কথা বলেছে। এরকম 3000-এর উপরে মুজিজা আপনার আমার নবীর জীবন হয়েছে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের মুজিজা হলো তিনি যদি এমন সুর আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, দাঁড়িয়ে যেত। পাখি উঠতে গিয়া ওরা ভুলে যেত। নদীর ধারে, সমুদ্রের পারে যদি তিনি তেলাওয়াত করতেন আসমানি কিতাব, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জবান থেকে এগুলো শুনতে এসে ওই জলের প্রাণীগুলো, পানির প্রাণীগুলো ডাঙ্গায় শুকনায় চলে আসতো। সুবহানাল্লাহ। এখন তার জাতি বড় ভালো মানুষ, একদম ভালো মানুষ। আর চরিত্রটা ছিল জিলাফি যেরকম সোজা, এরকম সোজা। দাউদ আলাইহিস সালামের জাতির কিছু লোকের চরিত্র কেমন ছিল? একদম হচ্ছে জিলাফি যেরকম সোজা, ওরকম সোজা মানুষ, পেঁচ গ্যাস বোঝেন না। তারা কি করে? সমানে গিয়ে মাছ ধরে, এই প্রাণীদের ডিস্টার্ব করে, তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি করে,
শেষে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, পয়গম্বর আপনি এদেরকে জানিয়ে দেন আমি আল্লাহর নিষেধ, এই শনিবার আপনি একটু তেলাওয়াতটা বেশি করেন, শনিবার পাবলিক প্লেসে তেলাওয়াত করেন, এদিন তারা ডিস্টার্ব করবে না, মাছও ধরবে না, কোনো পশু পাখি জীব জানোয়ারের ক্ষতি করবে না যারা এটা শুনতে আসবে। ওরা কয় ঠিক আছে, আমরা আল্লাহর কথা মানলাম, নবীর কথা মানলাম, না মেনে কি পারা যায়? শনিবার আমরা এই কাজটা করবো না, তবে শনিবার একটু জাল দিয়ে বেড দিয়ে আটকায় রাখবো, ধরবো গিয়া কি বার? রবিবার সোমবার। আল্লাহর কথা নবীর কথা কি অমান্য করা যায়? বলেন করা যায়? কেমন বলছিলাম না, চরিত্র কিসের মতো, একদম জিলাপির মতো, মানে ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, এরকম সহজ সরল মানুষ। কয় আল্লাহর কথা নবীর কথা কেমনে ফেলি, মানা তো দরকার, মানি। কি করবো না, ডিস্টার্বও করবো না, ধরবো না, জাস্ট একটু জাল দিয়া বেড দিয়া কি করবো, এই আটকায় রাখবো। আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। এই তোরা অভিশপ্ত বাদর হয়ে যা, যারা ধরছে, যারা সমর্থন করেছে, আর ওই সকল লোকেরা যারা নীরবে দাঁড়িয়ে আছে, হও কয় নাই নাও কয় নাই, এই তিন শ্রেণী যা বাদর হয়ে যা। তাহলে আমরা দেখলাম বান্দর মানুষ হয় নাই, মানুষ কি হয়েছে? কি বলেন, বান্দর মানুষ হয়েছে না মানুষ বাদর হয়েছে? এখন ওই মানুষ বাদর হয়েছে যে ওদের বংশধরে কিছু লোকজন আছে, এমন একজন লোক হচ্ছে মিস্টার ডারউইন। সে একদিন শালির বাসায়, তো শালি তো আধা ঘরওয়ালি, শালি মানে আধা ঘরওয়ালি। আমরা হুজুরে না হয় পর্দা টর্দা করি ভিন্ন কথা, যারা পর্দা করে না বউও যেমন শালিও তেমন আধা ঘরওয়ালি। তো তার ঘরে আছে, বেচারা একটু লাল নীল পানি খাইছে, এটা ক্ষতির কিছু না, লাল নীল পানি খাওয়া কি ক্ষতির কিছু? ক্ষতির কিছু না। এটা যেমন এক ঢাকায় এক লোক সরাইখানা থেকে বের হইয়া খালি টোলে জোলে দোলে, লোকেরা কয় কিরে তুলিস কেন, ঝুলিস কেন, দুলিস কেন? কয় না না ভাই আমি তুলি না, টুলি না, ঝুলি না। কি হয়েছে? রাস্তাটা বাঁকা হয়ে গেছে। এই সরাইখানায় যাওয়ার আগে দেখলাম কি প্লেন রাস্তা, একদম স্ট্রেট। যেই না ওখান থেকে একটু লাল নীল পানি খাইছি, তবে খাইছি যে একটু বেশি খাইছি, খাইছি যে একটু কি কথা কয় না, একটু বেশি খাইছি। এখন বের হয়ে দেখি পুরো রাস্তা বাঁকা হয়ে গেছে, আমি ঠিক মতো দাঁড়াইতেই পারতেছি না, রাস্তায় দিক বেঁকা সেদিক বেঁকা, আরে আমি কি টুলি, আমি কি ঝুলি, রাস্তা বেঁকা। তাই এরকম কথা বোঝেন নাই আপনারা? তো বেচারা ডারউইন সাহেব কার ঘরে যেন ছিলেন? শালির ঘরে, আধা ঘরওয়ালি। শালি দ্যাট মিনস আধা ঘরওয়ালি। এটা আলেমন আমাদের জন্য না, তারা তো পর্দা করেন, জানে এটা হারাম, কিন্তু ওনাদের জন্য তো কুল্লু সেই হালাল। তারপরে পানিটা একটু বেশি খাইছে। কেউ কয় গাঁজা খাইছে হুজুর, এই গাঁজাটা মেয়াদ উত্তীর্ণ গাঁজা। গাঁজাটা কোন গাঁজা? মেয়াদ উত্তীর্ণ গাঁজা। গাঁজা খাইয়া তার মস্তিষ্ক উর্বর হয়ে গেল। সে এবার কল্পনা করতে লাগলো, মহা সৃষ্টি জগতে প্রথম ছিল পানি, তরল। আসলে তো কথা ঠিক, কোরআনে তো আল্লাহ তাই কইছে। এর ভিতরে হইল পোকা, কোটি কোটি বছরে পোকা হয়েছে। সেই পোকা ফটাস করে একদিন ব্যাং হয়ে গেছে। এই কোটি কোটি বছর লম্বা ব্যাং, খাটো ব্যাং, মোটা ব্যাং, সেগুন ব্যাং, ভাউয়া ব্যাং, কুনিয়া ব্যাং, হাজার প্রকৃতির ব্যাং, কোটি কোটি বছর কোন সময় ফটাস করে বাঁদর হয়ে গেছে। কি হয়েছে? কথা কয় না। আপনার কি অসুবিধা হয় কথা বলতে? গলা আমার সমস্যা, আপনাদের তো সমস্যা না। তো বাদর হয়ে গেছে। এই বাদর আবার কোটি কোটি বছর থাকে। বাদরের কান তো ঝোলাঝুলি, ঢোলাঢুলি, গুলাগুলি, গুতাগুতি করা করতে করতে কোন ফাঁকে যেন ফট্টাস করে লেজটা খসে গেছে। ওরাং ওটান শিবপাঞ্জি, সেখান থেকে মানুষ। এখন আমার দেশের কিছু শিক্ষিত লোক ভাই কত তো ঠিক, আমরা মানুষ আর কতকাল থাকবো? তো আমরা মানুষ থাকতে চাই না, আমাদের অরিজিন হচ্ছে মানকি। আসলে আমরা মানকির বংশধর, বাঁদরের বংশধর। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি তোমাদেরকে আদমের সন্তান বানাইছি। কালো বলো, ফর্সা বলো, ধনী বলো, গরিব বলো, খাটো বলো, লম্বা বলো, মোটা বলো, চিকন বলো, সব জাতির লোক, পূর্ব পশ্চিমে, উত্তরে দক্ষিণে যত লোক পৃথিবীতে আছে, এই যে এখন পৃথিবীতে 600-700 কোটি মানুষ পৃথিবীতে আছে, সব মানুষ কার থেকে আসছে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ তাআলা বলেন মানব সৃষ্টি কিভাবে হলো। আর এখন আমার দেশের বুদ্ধিজীবীরা আমার সন্তানকে মুলহিদ বানানোর জন্য ছিল মানুষের বংশধর, কিন্তু ওই যে কিছু মানুষ বান্দর থেকে মানুষ হয়েছে না, মানুষ বান্দর হয়ে গেছে। বলেন কি হয়েছে? ওই সেই বাঁদরের কিছু গোষ্ঠী তো পৃথিবীতে আছে, তারা চিন্তা করলো আমরা একার বাঁদর থেকে লাভ দিই, বাকিরাও বাঁদর হয়ে যাক। এর একটা বান্দরামি থিওরি দিল। আজকে আমার দেশের বুদ্ধিজীবীগুলি আপনার আমার সন্তানের মাথাগুলো নষ্ট করার জন্য, এই সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য, পরকালীন চিন্তা থেকে দূরে রাখার জন্য তারা আজকে এই থিওরি, এই বিবর্তনবাদ, ইভলিউশন সিস্টেম, আরবিতে আমরা বলি ইরতিকাম, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ উন্নতি, এই যে বিবর্তনবাদ আজকে আপনার আমার সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে। আমি জানি না এরা বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী, আল্লাহই ভালো জানে। বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? এই বুদ্ধি প্রতিবন্ধীগুলি দেখেন, আগেকার দিনে ছোটবেলায় মুরব্বীরা যারা আছেন, আমরা ছোটবেলায় পড়ছিলাম কবিতা, ভালোই লাগছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এটা কি সুন্দর একটা কবিতা না?
হিন্দুর ছেলে মুসলমানের ছেলে সবাই পড়তে পারে। এটা একটা ইথিক্স, একটা নীতি নৈতিকতা তার ভিতরে সৃষ্টি করে, একটা পরকালের বিশ্বাস, স্রষ্টার প্রতি বিশ্বাস, নিজের চরিত্র গঠনের ব্যাপারে একটা বিশ্বাস তার মধ্যে সৃষ্টি করে দেয়। এই বুদ্ধিজীবী নামধারী কিছু লোকজন আপনার আমার সন্তানের শিক্ষিত বানাতে গিয়ে কবিতা আনলো হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুটি শিং, হাট্টিমা টিম টিম। আমি বলি এগুলো গাঁজা খায় না মদ খায়? কুই খায় আল্লাহ ভালো জানে। বাবা খায় না ইয়াবা খায়? আচ্ছা আমি না হয় লেখাপড়া কম জানি, শিক্ষিত হইতে পারি নাই, আদা মূর্খ আদা শিক্ষিত। আপনাদের কারো কি জানা আছে পৃথিবীর পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে কোনো ভূখণ্ডে কোনো জঙ্গলে কোনো দেশে এমন প্রাণী বাস করে যে প্রাণী ডিম পাড়ে তার মাথায় শিং আছে? কথা বোধহয় বোঝেন নাই আপনারা। স্তন্যপায়ী প্রাণী তাদের শিং আছে আমরা জানি, কিন্তু ডিম পাড়ে এই জাতীয় প্রজাতির কোন প্রাণী পৃথিবীর কোন জঙ্গলে কোন দেশে কোন ভূখণ্ডে আছে যে প্রাণী ডিম পাড়ে তার মাথায় শিং? এই যে অলিক, কাল্পনিক, অবাস্তব এই বিষয়গুলো আপনার আমার সন্তানকে শিক্ষা দিচ্ছে। আমি ঘরের মধ্যে বসে আছি, এই জুমার খুতবা যারা পড়ান, জুমার খুতবা যারা শোনেন, খুতবাতুল আহকামের ভিতরে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা খুতবা চ্যাপ্টার আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যারা তসবি পড়েন আর চোখ বন্ধ করে পৃথিবীতে রাখেন, আপনাদের জন্য ফেরেশতারা কিন্তু ট্যাঙ্ক শরবত গোলা রাখছে, তবে খাওয়াবে পাড়ায় ধরিয়া। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে আছে। দরকার হলে কালকেই মসজিদের ওই খুতবার বইটা খুলবেন, দেখবেন বাংলায় লেখা আছে, কথা আমার সঠিক না ভুল। হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন একটা এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য, গজব দিয়ে উল্টায় দেওয়ার জন্য। ফেরেশতারা এলো ওই এলাকা গজব দিয়ে ধ্বংস করবে। এমন সময় একটা ইবাদতখানা, একটা ইবাদতগাহ তাদের নজরে পড়লো। ওর ভিতরে ঢুকে দেখলো একজন আবেদ, সিয়ামুন নাহারি কিয়ামুল লাইল, দিনভর রোজা রাখে, রাত জেগে ইবাদত বন্দেগী করে। এখন তার আমলনামা ঘাটাঘাটি করে দেখলো 70 বছরের ভিতরে একটা নফল মুস্তাহাব ইবাদতের খেলাপ নাই। 70 বছরের ভিতরে কি নাই? একটা নফল মুস্তাহাব ইবাদতের কোনো কি নাই, খেলাপ নাই। ফেরেশতারা হলো কম্পিউটারের সফটওয়্যারের মতো, এক্সাক্ট। যার যে কাজে আল্লাহ বানাইছে এর বাহিরে কিছু বোঝেও না, করেও না। যাকে আল্লাহ যে কাজে বানাইছে, যে কাজে পাঠাইছে, এর বাহিরে কিছু বোঝেও না, ওই ফেরেশতা এর বাহিরে কিছু, বলুন, এর বাহিরে কিছু করেও না। এখন ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, বার ইলাহি, আল্লাহ তাআলা আপনি যে এলাকাটা ধ্বংস করে দেওয়ার জন্য বললেন, আল্লাহ এটা তো একটা ইবাদতখানা আছে, একজন আবেদ আছে, সিয়ামুন নাহার কিয়ামুল লাইল। আল্লাহ তাআলা বললেন আগে ওরে গজব দিয়ে চেহারা বিকৃত করে দে, ওরে গজব দিয়ে আগে ধ্বংস কর, তারপরে এলাকাটা, এই করিয়া, এই এলাকা, এই সভ্যতাটাকে। আল্লাহ তাআলা, বার ইলাহি আপনার কুদরত বুঝি না, কারণ কি? আল্লাহ তাআলা বললেন দুনিয়ায় কি হচ্ছে সে খোঁজ খবর রাখে না। এই জাতিকে সে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে না। এর জাতিকে একটু কিছু বলে না, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। এটা হলো ঈমানের নিকৃষ্টতম, একেবারে নিচের দিকের একটা দরজা। দিলে দিলে ঘৃণা করা, অন্যায় অসত্য দেখলে জবান দিয়ে প্রতিবাদ করতে হবে, হাত দিয়ে উল্টায় দিতে হবে। কে পছন্দ করলো, কে পছন্দ করলো না, কে ভালোবাসলো, কে বাসলো না, এগুলি দেখার কিছুই নয়। সুতরাং আসুন, শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে? আরে শিক্ষিত হইলেই চলবে না, নীতি নৈতিকতা থাকতে হবে, ভ্যালুস, মূল্যবোধ থাকতে হবে, ইথিক্স থাকতে হবে। শিক্ষা তো এরশাদ শিকদারের ছিল, মকিম গাজীর ছিল, সুদিন আসলামের ছিল, এরকম অনেক ডাকাতদের শিক্ষা আছে। ওই ডাকাতদের শিক্ষায় চরিত্র পাল্টাতে পারে না। শিক্ষিত হতে চাইলে আল্লাহওয়ালাদের মতো শিক্ষিত হতে হবে। বন্ধুরা আমার, আমি বলি না সবাইকে আপনার এই পীর সাহেব হুজুরের মতো বানায় দেন, এটা আমি বলি না। সবাই যদি আলেম হয়, সবাই যদি আমার মতো বক্তা হয়, সবাই যদি আমাদের মতো আপনার লোক হয়, তো ডাক্তার কোথায় পাবো, ইঞ্জিনিয়ার কোথায় পাবো? ডাক্তারের দরকার আছে না? রাসূলুল্লাহ চিকিৎসাকে সুন্নাত করেছেন, চিকিৎসাকে কি করেছেন? তেল পড়া, পানি পড়া, টাকা পড়া, সুতো পড়া দরকার আছে, কিন্তু এগুলো দিয়েই যদি সবকিছু হইতো, আল্লাহর হাবিব চিকিৎসা নিতেন না, চিকিৎসা হুজুর করাতেন না। আল্লাহর হাবিব চিকিৎসা করিয়েছেন, হুজুর হেজামা করিয়েছেন। এটা এখন আকুপাঞ্চারের যেই বিভিন্ন সিস্টেম, আজকে এটা বৈজ্ঞানিক স্বীকৃত। সুতরাং আসুন, ডাক্তার বানানো দরকার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার। আপনার ছেলে পড়াশোনা করবে, দেখেন কোরআনের প্রথম আয়াত নামাজ পড়ো, এটা না। কোরআনের প্রথম আয়াত রোজা রাখো, এটা না। কোরআনের প্রথম আয়াত হজ করো, এটাও না। কোরআনের প্রথম আয়াত কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। The more you read, the more you learn. যত পড়বে তত শিখবে। তবে পড়ার একটু শর্ত আছে, বিইসমি রাব্বিক। পড়বে যে শর্তটা কি? তোমার রবের নামে। আরে রবের নামে পড়ে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার অসুবিধা নাই। সবাই যদি মোল্লা হুজুর হয়, তো হজ করতে যাব, জাহাজে গেলে কি লাগবে? জাহাজে লাগলে নাবিক লাগবে, আর প্লেনে গেলে পাইলট লাগবে। কে হবে? সবাই যদি হুজুর হয়ে যায়, দরকার আছে ওইটারও। কিন্তু সবাই পড়বে কার নামে? রবের নামে পড়বে। রবের নামে যদি পড়ে 10 টাকার প্রজেক্ট 30 টাকা বানাবে না, 100 টাকার প্রজেক্ট 1000 টাকা বানাবে না, আর রডের পরিবর্তে ওই জায়গায় জাতিরে বাঁশ ঢুকাইয়া দেবে না।
রডের পরিবর্তে জাতিরে কি ঢুকাই দেবে না? কথা কয় না, কি ঢুকাই দেবে না? বাস দেয় না ইঞ্জিনিয়াররা রডের পরিবর্তে। তার মানে কি, সে পড়েছে, তবে কার নামে পড়ে নাই? রবের নামে পড়ে নাই। ওই যে এক ডাক্তার মাথায় টাক, ডাক্তার হয়েছেন তবে নীতি নৈতিকতার হয় নাই। ডাক্তারই বাদ দিয়ে ফোন করে এক মেয়ে মানুষের, আয় তোরে ধর্ষণ করব। নাম বলা লাগবে? নাম বলা লাগবে? তাহলে ডাক্তার যদি ডাক্তার হয় দরকার আছে, কিন্তু কার শিক্ষা নিয়ে ডাক্তার হইছে? রবের নাম নিয়ে। সে যখন, আমি এরকম অনেক ডাক্তারকে জানি, অনেক ডাক্তার MBBS, FCPS, FRCS, প্রফেসর, আল্লাহ কোরআন হাতে নিয়ে বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরকম অনেক ডাক্তার আছে। আমি নিজে দেখেছি, আমার সাথে হজ করেছে, আমি হজ করিয়েছি। প্রত্যেকটা সালাত তাকবীরে উলার সাথে পড়ে। আবার সোমবার বা অনেক সময় সোমবার তো নিয়মিত রোজা রাখে। ওষুধ লেখার সময় দেখে কি মুখ দিয়ে পড়ে। তো আমি বুঝলাম যে সে পড়ে, তার রবকে বলে, রব আমার দরকার রোগীকে দেখে একটা প্রেসক্রাইব করা, কিন্তু তোমার ঔষধকে তুমি বলে দিও রোগীকে যেন ভালো করে দেয়। আমার দরকার ছিল রোগ নির্ণয় করে কি করা, প্রেসক্রিপশন করা। তিনি একটা মেডিকেল কলেজের প্রফেসর, FCPS ডাক্তার। এরকম অনেক ডাক্তার আমি দেখেছি, অনেক ডাক্তার আমি দেখেছি। ওনার ওয়াইফ চিটাগাং ইউনিভার্সিটির অধ্যাপিকা, ফুল প্রফেসর, ডাক্তার। ডাক্তার মানে ডক্টর, উনি ডাক্তার। ছেলে আছে একটা, মেয়ে একটা, তারাও ডাক্তার। তা আমার বলে, হুজুর যখন প্রেসক্রিপশন লিখি, আমি তো কোন রোগের কোন ওষুধ লিখি, তবে লেখার সময় মালিককে বলি, আমি এই রোগের এই ঔষধ বুঝেছি, ঔষধ তো আপনি দিয়েছেন, আমার কাজ আমি এটাকে প্রেসক্রাইব করেছি, এখন আপনার ঔষধকে আপনি বলে দিয়েন একে যেন ভালো করে দেয়। কি করে দেয়? ভালো করে দেয়। দেখছেন, ডাক্তার যদি ডাক্তার হয়, পরে যদি রবের নামে, কার নামে? রবের নামে পড়লো, তাহলে রুগীরে ভয় দেবে না। 3 মিনিটের ভিতরে এটারে সিজার করিয়ে কাটতে ফাটতে শিখতে হবে, না হলে মাও শেষ, বাচ্চাও শেষ। শেষে আপনি কি করেন? কোনো দিশা বিশা না পাইয়া 30 লক্ষ টাকার জমি 3 লক্ষ টাকা বন্ধক রেখে তাড়াতাড়ি টাকা নিয়ে ডাকাতের হাতে তুলে দেন। কথা ঠিক কিনা বেটি? সুতরাং আসুন, শিক্ষা হবে, তবে কার নামে হবে? রবের নামে। আমি বলি না সবাইকে আপনি আলেম বানান, সবাইকে বক্তা বানান, সবাইকে হুজুর বানান, এই কথা একবারও আমি বলি না। ইসলামী ন্যারোনেসটা নাই। এই জন্য আসুন, আমরা বাঁদরের বাচ্চা হতে চাই না, আর যে মানুষগুলো বাঁদর হয়েছিল আমরা তাদের সাথেও মিলতে চাই না। আমার পড়া হবে পরিচ্ছন্ন, আমার পড়া হবে পরিচ্ছন্ন। টেকনোলজি শিক্ষা আমি গ্রহণ করব, সায়েন্টিফিক শিক্ষা আমি গ্রহণ করব, আমি কারিগরি শিক্ষা আমি গ্রহণ করব। যেহেতু এই যুগ, যে যুগের যেই চাহিদা, আল্লাহ তাআলা নবীকে ওইরকম মুআজিজা দিয়েছেন। সুতরাং এই যুগে যদি আল্লাহ নবী পাঠাইতেন, সিদ্ধান্ত যদি আল্লাহর হইতো, এই যুগের নবীদের মুআজিজা হইতো টেকনোলজির মুআজিজা। এমন একটা টেকনোলজি নবীর মাধ্যমে আসতো যা দুনিয়ার সব ডাকাতেরা হা হয়ে থাকতো, এই কোন টেকনোলজি, এর কাছে তো আমাদেরটা কাজ হয় না। যেই যুগের যেরকম চাহিদা। সুতরাং আপনারা বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা, বৈজ্ঞানিক শিক্ষা, তারপরে প্রযুক্তিগত শিক্ষা, এগুলো গ্রহণ করেন। ইসলামে নিষেধ নাই অবশ্যই। আর আলহামদুলিল্লাহ আমরা বিজ্ঞানকে ভয় পাই না, তার কারণ বিজ্ঞান ঘুরে ফিরে কোরআনের কাছে এসেছে। কোরআন কোনোদিন বিজ্ঞানের কাছে গিয়ে বলেনি আমার 3টা আয়াত মিথ্যা হয়ে যাচ্ছে, আমার 4টা আয়াত দুনিয়ার মানুষ মানতেছে না, কোরআন বাদ হয়ে যাচ্ছে, কোরআন একেবারে বন্ধ হয়ে যাবে, কোরআন লাঞ্ছিত হবে। বিজ্ঞান তুমি একটু তোমার কথা ঘুরাইয়াই 3টা আয়াতকে শুদ্ধ বানায় দাও। বরং আমরা দেখেছি বৈজ্ঞানিকেরা আবিষ্কার করে তারা পরিবর্তন করেছেন, তাদের থিওরি, তাদের থিসিস, তাদের গবেষণা পরিবর্তন করেছেন। এবং কোনো বৈজ্ঞানিক তার বৈজ্ঞানিক তথ্য দিতে গিয়ে বলেননি এটাই সর্বশেষ, দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল, এটাই চূড়ান্ত, এটাই সর্বশেষ, এ কথা বলেননি। বরং বিজ্ঞানের ধাপে ধাপে ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। শেষ পর্যন্ত এট দ্য লাস্ট অফ অল বিজ্ঞান কোরআনের দিকে ফিরে এসেছে। কোরআন কখনো সংশোধিত হয়ে পাল্টাইয়া নতুন নতুন কথা কোরআন বলেনি। সেই 1400 বছর আগে হাবিবে কিবরিয়া দয়াল নবী মায়ের নবীর উপরে যেভাবে অবতীর্ণ হয়েছিল সেভাবেই আছে। আসুন আমরা শিক্ষাগত যে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই। আমি শুধু একটা কথা বলে এই ইসালে সওয়াব মাহফিল, আমি সত্যি নিজেকে ভয় লাগতেছে। আমি জানতাম না যেটা ইসালে সওয়াব। আমি আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করি, হৃদয় থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এই ওলি আল্লাহরা দ্বীনের দাওয়াত সমাজের বুকে পৌঁছে দিয়েছেন, এটা রুহানিয়াতের একটা সম্পর্ক। সুতরাং বন্ধুরা আসুন, সবশেষে একটা দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসুন, পুঁথিগত পাঠশালাগত যে বিদ্যা, এই বিদ্যা আমাদের সন্তানগুলোকে চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা, বদমাশ বানিয়ে দেবে। আমাদের প্রত্যেকের ঘর একটা মক্তব হোক, প্রত্যেকের ঘর একটা স্কুল হোক, প্রত্যেকের ঘর একটা প্রতিষ্ঠান হোক। আমার সন্তান আমার ঘর থেকে নীতি নৈতিকতার সবক পাবে। আমার সন্তান আমার ঘর থেকে মূল্যবোধ, ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস, পারিবারিক মূল্যবোধের সবক আমার ঘর থেকে পাবে। আমি আজকে যারা এসেছেন, পর্দার যে সকল মা বোনেরা আছেন, সকলের কাছে এই দাবিটা করে যাচ্ছি যে আমাদের এই প্রথাগত পাঠশালা বিদ্যালয়ের উপরে যদি নির্ভর করে থাকি, আমাদের সন্তানদেরকে আগামী 50-25 বছর পরে মানুষ রাখবে না, পুরো 100% জানোয়ার বানিয়ে ছেড়ে দেবে। পুরো 100% কি বানিয়ে ছেড়ে দেবে? জানোয়ার বানিয়ে ছেড়ে দেবে। এই সন্তানগুলো মানুষের বাচ্চা, মানুষ হয়ে থাক। এই জন্য প্রত্যেকের ঘরগুলো নিজ নিজ উদ্যোগে একটা ছোট্ট ছোট্ট পাঠশালা মক্তবে রূপান্তরিত হোক। নীতিগত নৈতিকতার শিক্ষা, ওহির শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দেবো। না হলে মাদ্রাসায় গিয়েও এখন ভরসা পাচ্ছি না, মাদ্রাসায়ও এখন অলরেডি মূর্তি ঢুকায় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা রহম করুন।
এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আমি অনেক দূরের যাত্রী, আল্লাহ যা আপনারা অনেকেই হয়তো চিনেন টেকেরহাটের মরহুম দেলোয়ার হোসেন আনসারী রাহিমাহুল্লাহ তাআলা। আমি আল্লাহর ওলির অযোগ্য সন্তান। আমি গত সেপ্টেম্বর মাসে উমরা গিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন হয়তো আমার হজ উমরার প্রায় 23 বছর ধরে আমার একটা লাইসেন্স আছে, সৌদি গভর্নমেন্ট অ্যাপ্রুভড। তো কাজ করি। সেপ্টেম্বর মাসে হঠাৎ করে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম এবং অনেক বড় বড় প্রফেসর দেখিয়েছি, সকলে বলেছে আপনার অন্তত 10 দিন রেস্ট প্রয়োজন। কিন্তু আসলে প্রোগ্রামগুলো সেট অনেক আগের থেকে করা, যার কারণে কোনোভাবে